থেকে সালাম। আমি মরহুম সরকার শহীদের ওয়াইফ। মধুপুর 18 সালে সরকার শহীদ নমিনি প্রার্থী ছিলেন, উনি আমাদের মাঝে নেই। উনি আল্লাহর কাছে চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা সবাই। উনি চলে যাওয়ার পরে 2024 সাল পর্যন্ত উনি সরকার যখন বিএনপিতে আসেন তখন স্বপন ভাইয়ের হাত ধরেই উনি বিএনপিতে যোগদান করছিলেন। স্বপন ভাই সরকার শহীদকে 2বার বিএনপি থেকে মনোনয়ন দিয়েছেন পৌরসভায়। স্বপন ভাইয়ের অবদানের কথা আমি নিজে চোখে দেখছি, তো সেই জন্য আমি বলতে পারি না। আমি তার সহধর্মিণী হিসেবে আমি বলতেছি, উনি স্বপন ভাই ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনি উনি অত্যন্ত ভদ্র এবং ভালো একজন মানুষ, নিঃসন্দেহে। সরকার শহীদ মারা যাওয়ার পর অবশ্যই আমি ওনাকেই সাপোর্ট করব। উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, সরকার শহীদের অনেক ভাই। আন্তরিকভাবে সরকার শহীদকে উনি স্নেহের দৃষ্টিতে দেখছেন। পারিবারিকভাবে আমরা যেটা দেখছি ওনার অবদানের কথা, এবং ধনবাড়ি মধুপুরে উনি অনেক কাজ করেছেন। স্বপন ভাই যেহেতু একজন ভালো মানুষ এবং ভালো কাজ করেছেন ধর্মের মধ্যে করে, উনি যদি এমপি হতে পারে নিশ্চয়ই আমরা অনেক কাজ ওনার কাছ থেকে আমরা পাবো। যে ব্যক্তি একজন ভালো মানুষ এবং ভালো নেতা, আমাদের নেতা সরকার শহীদ নেই, সেখানে স্বপন ভাইকে ভালো মানুষ হিসেবে, ভালো একজন নেতা হিসেবে আমরা ওনাকে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমরা থেকে নিয়ে যাব। আমরা ভবিষ্যতে স্বপন ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা সবাই যদি সরকার শহীদের পরিবার সহ আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব স্বপন ভাইয়ের জন্য এমপি এবং ভবিষ্যতে মন্ত্রী হতে পারে। আমি এই ধর্মের এলাকার মেয়ে হিসেবে এই বাইনাজানে আমার একবার এসেছিলাম। সরকার শহীদের এক বন্ধু ছিল বাদল, আমি তখন সেই সময় বাইনাজানে এসেছিলাম। আমি ধনবাড়ির মেয়ে হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বিভ্রান্ত না হয়ে অন্য কোনো দিকে ছুটাছুটি না করে সঠিক পথে আসুন। আমি অনুরোধ করছি আপনারা সঠিক পথে আসুন, মানুষকে বিবেচনা করে সঠিক জায়গায় আমি আছি। আমার ফ্যামিলি, আমার ছেলে সরকার শহীদের একমাত্র ছেলে হাদুল ইসলাম আদিত্য, আমরা স্বপন ভাইয়ের সাথে আছি। আপনারা সবাই স্বপন ভাইয়ের সাথে থাকবেন। স্বপন ভাইকে এমপি হিসেবে দেখবো ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।